বাঙালির ১২ মাসে যেমন ১৩ পার্বণ, সেরকমই হাজারো জায়গায় ঘোরার স্বপ্ন। তারপরে যদি সেটি হয় সমুদ্র, ভাই একটি আলাদাই। সমুদ্র সৈকতে স্নান করার এবং সি বিচে বসে বসে মাছ ভাজা খাওয়া সবারই কিন্তু একটি আলাদাই আবেগ। তাহলে চলুন না একটু ঘুরে আসা যাক সমুদ্র সৈকত থেকে। তবে চাপ নেই, পকেটে নেই টাকা, কোনো ব্যাপার না, চলে আসুন বকখালি। মাত্র ৪০০ টাকায় ঘুরে যান বকখালি। কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কোথায় কোথায় ঘুরবেন, A to Z থাকছে ভিডিওতে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। हम जाने वाले हैं एडवेंचर पर। दोस्तों तुम सब तैयार हो ना? हाँ बिल्कुल। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের একদমই বাইরে। কিছুদিন ধরে ঘরে একদম মন বসছে না, মনে হচ্ছে একটু গিয়ে সমুদ্র সৈকত থেকে গিয়ে ঘুরে আসি। তাই আজকে আমি কিন্তু যাচ্ছি বকখালি। হ্যাঁ, সব থেকে বেস্ট জায়গা, কম খরচের মধ্যে। আপনারাও যদি যেতে চান পুরো ভিডিওটা দেখবেন, পুরো বকখালি গাইড করে দেবো আপনাদেরকে, কিভাবে যাবেন, কোথা থেকে যাবেন, কত কম খরচে হোটেল রুম, খাওয়া দাওয়া A to Z বলে দেবো, কিভাবে যাবেন, কোথায় ঘুরবেন, থাকবেন, সব বলে দেবো। তো চলুন ভিডিওটাকে আজকে স্টার্ট করবো এখান থেকে। দেখতে পাচ্ছেন বর্তমানে শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি। তো চলুন এরই সাথে আমি চালু করছি আজকের বকখালি ট্যুর। তো চলুন রেস্ট স্টার্ট বন্ধুরা। আর হ্যাঁ, আপনারা কিভাবে যাবেন, প্রথমেই আপনাদেরকে চলে যেতে হবে শিয়ালদা সাউথ সেকশনের 18 নম্বর প্ল্যাটফর্মে। আর 18 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে আপনারা কিন্তু ডাইরেক্ট নামখানা ট্রেন পাবেন না, তার কারণ ওই ট্রেন কিন্তু দিনে দুটোই আছে। তাই আপনাদেরকে ট্রেন ধরতে হবে কিন্তু লক্ষ্মীকান্তপুরের। ট্রেনে উঠে কিন্তু খুব খিদে পেয়ে গেছিলো, তাই একটা করে পাউরুটি এবং ঘুগনি খেয়ে নিলাম। দাম নিল মাত্র 20 টাকা। তারপরে আমাদের ট্রেন কিন্তু রওনা দিয়ে দিল নিজের গন্তব্যের উদ্দেশ্যে। বেশ এরকম সুন্দর ঘন জঙ্গল এবং প্রাকৃতিকের অনুভব করতে করতে আমরা কিন্তু ট্রেনে করে যাচ্ছিলাম। তারপরে আমরা ট্রেন কিন্তু 10 মিনিটের জন্য লক্ষ্মীকান্তপুরে দাঁড়িয়েছিল। 10 মিনিট দাঁড়িয়ে তারপরে আমরা ট্রেন কিন্তু আবার চলে যাচ্ছিল নিজের গন্তব্যের উদ্দেশ্যে। দেখতে দেখতে পৌঁছে গেলাম কিন্তু নামখানা স্টেশনে। শিয়ালদা থেকে প্রায় 3 ঘন্টা জার্নি করার পর আমি কিন্তু নেমে পড়েছি নামখানা স্টেশনে। এবার আমি এখান থেকে বেরিয়ে কিন্তু ধরবো অটো। নামখানা স্টেশন থেকে বেরিয়েই আমি দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর টোটো এবং অটো কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। দেখেন কীভাবে ডাকছে, দেখেন প্যাসেঞ্জার। ঠিক এইভাবেই আপনাদেরকে ডেকে নেবে বকখালি যাওয়ার জন্য। তারপরে আমরা অটোতে উঠে কিন্তু সোজা রওনা দিয়েছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে, অর্থাৎ বকখালি সি বিচের উদ্দেশ্যে। আর অটোতে বসে বসে যে আমি এত সুন্দর ভিউ দেখতে দেখতে যাবো, আমি কিন্তু এটা কল্পনাতেও আশা করিনি। অটো কিন্তু আমাদেরকে নামিয়ে দিয়েছে একদম বকখালি বাস স্ট্যান্ডের সামনে। আর পেছনে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু অটো আছে, ঠিক আছে। আর এবার আমরা খুঁজবো হোটেল। অবশ্য হোটেল আপনাদেরকে খুঁজতে হবে না, ওনারাই এসে আপনাদেরকে কার্ড দেবে, চলুন আমাদের হোটেলে যাই, ঠিক আছে। ওনারাই আর কি এসে আপনাদেরকে ডেকে নিয়ে যাবে। এবার আপনাদের কত কি ফিক্সড প্রাইস আছে, সেই প্রাইস অনুযায়ী আপনারা হোটেল নেবেন। তো অটোর ভাড়া কিন্তু মাথা পিছু 40 টাকা করে পড়েছে। তারপরে আমরা কিন্তু আমাদের হোটেল চয়েস করেছিলাম হোটেল পার্বতী। আর সত্যি কথা বলতে আমার কিন্তু এই হোটেলটা বেশ পছন্দ হয়েছিল। তারপরে আমি কিন্তু আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উঠে গেলাম ওপর দিকে। আর আমাদের কিন্তু রুম পড়েছিল হোটেলের 3 তলায়। সবার প্রথমে আমি আপনাদের সামনে ধরে দেবো রুম, ঠিক আছে। দেখেন এরকম একটি নন এসি রুম পাবেন। মাথা পিছু ভাড়া পড়বে কিন্তু 400 টাকা, অর্থাৎ 400 টাকা থেকে স্টার্টিং প্রাইস নন এসি রুম। দেখেন এরকম একটি সিঙ্গেল বেড পেয়ে যাবেন, দেখেন খুব সুন্দর, ঠিক আছে। এরকম একটি সামনে মিরার পেয়ে যাবেন, এরকম একটা ড্রেসিং টেবিল পেয়ে যাবেন। আর চাই সাইডে দেখতে পাচ্ছেন এই সামনে কিন্তু এখানে দুটো আর কি যা খাওয়া দাওয়া করবেন রুমে, দেখেন এখানে টেবিল চেয়ার সব কিছুই কিন্তু এখানে আছে আর কি। আর দেখেন এখান দিয়ে জানলার ভিউটা দেখেন কত সুন্দর, খুব সুন্দর লাগছে না? দেখেন জানলার ভিউটা কিন্তু একটি আলাদাই সুন্দর লাগছে। আর উপরের সিলিংয়ের ডিজাইনটা দেখেন একবার আপনারা, কত সুন্দরই না লাগছে দেখেন। আর এখানে কিন্তু ফোন চার্জিংয়ের জন্য এইভাবে দুটো কটও পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন মানে, ঠিক আছে। দেখেন বেশ দারুণ রুমটা কিন্তু। এবার সবার যেটা মেন আর কি জিনিস, পায়খানা বাথরুমটা একবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। পায়খানা বাথরুমে ঢুকেই দেখতে পাচ্ছি এরকম একটি কমোডের ব্যবস্থা করা আছে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন ওপরে শাওয়ার আছে, খুব সুন্দর আর কি। দেখেন শাওয়ার, গিজার সবই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। এখানে দেখেন একটি আর কি মুখ টুক ওয়াশ করার জন্যে ড্রেসিং টেবিলও আছে, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর টয়লেট টিউব বলা যেতে পারে। রুমও কিন্তু বেশ পড়ছে, তাই আপনারা যারা যারা চান যে একটা এসি রুম নেব, দেখেন এখানে কিন্তু পুরো এসির সুব্যবস্থাও আছে। টাকা থেকে কিন্তু শুরু হচ্ছে এসি রুম, ঠিক আছে। দেখেন এসি রুমের কন্ডিশনটা দেখিয়ে দেবো। এরকম একটি সুন্দর জানলার ভিউ পেয়ে যাবেন, ঠিক আছে। এরকম দেখতে পাচ্ছেন চেয়ার টেবিল পাতা আছে আর কি, ফ্যামিলিদের সাথে ডিনার করা একটু জমে যাবে, তাই না? দেখেন চারি সাইডে খুব সুন্দর লাগছে। সিঙ্গেল বেড আছে, এরকম আছে, শাওয়ার আছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আর ড্রেসিংও আছে ফ্রেশ হওয়ার জন্য, খুব সুন্দর। বাহ, নমস্কার। আমরা পেয়ে গেছি
হোটেল পার্বতীর অনারকে। দাদা আপনাদের এখানে সবচেয়ে লো বাজেটের হোটেল কেমন রয়েছে? দেখুন, লো বাজেট বলতে আমাদের তো 25খানা রুম, বিভিন্ন রকম ক্যাটাগরি রুম আছে। লো বাজেট ওই 400 টাকা থেকে ধরুন, 400 থেকে স্টার্টিং। এসি রুম আপনি 800 থেকে স্টার্টিং আছে। শনি রবি একটু আপ ডাউন হয়। সমস্ত কিছু সব অ্যালাউ আছে, সবার আইডি প্রুফ লাগবে, ম্যাচুরিটি বয়স লাগবে, সবাইকে অ্যালাউ আছে। টাইমিংটা আপনি যখনই আসেন দিয়ে দেবো, চেক আউটটা 10টা। 10টা মধ্যে সেট আউট। এখানে এসে রান্না করে খেতে চাই, এবং সে এনে দেবো। একটা বাচ্চা নিয়ে এলে যে দুধ গরম হোক, জল গরম হোক, এগুলো সব সুব্যবস্থা রয়েছে আমাদের কাছে। এটা নিয়ে কোনো সমস্যা। ওকে, আমরা কিন্তু আমাদের হোটেল ধরে নিয়েছি, ঠিক আছে। এইটা রুম নাম্বার 22 আমরা পেয়েছি। আর আমাদের রুমে দেখছেন কিছুটা সিলিং এর অবস্থা এরকম খুবই সুন্দর লাগছে। এবার আমরা সবাই যাব স্নান করতে, ঠিক আছে। তো চলুন দেখাবো কিরকম কি মোহনা এখন চলছে। এখন কিন্তু সবে বেরোলাম আর কি, সি বিচে যাচ্ছি, একটু লাফালাফি ঝাপাঝাপি করবো, স্নান করব। তো চলো তোমাদেরকে সব দেখাচ্ছি কিরকম কি এখন কন্ডিশন। আর হ্যাঁ, আমাদের হোটেল থেকে কিন্তু বকখালি সি বিচ মাত্র 2 মিনিটের পায়ে হাঁটা পথ। চলে এসছি কিন্তু একদম বকখালি সি বিচের সামনে, দেখতেই পাচ্ছেন ব্যাপক ভিউ লাগছে। কিন্তু এবার আমরা যাবো মোহনার সাইডে, যে স্নান করব। কিন্তু দেখেন বেশ কিন্তু লাগছে, তাই না? ভিউটা দেখেন একবার, বেশ দারুণ লাগছে, তাই না? দেখেন প্রচুর দূর দূরান্তে কিন্তু শুধু জল। দেখেন সামনেই কিন্তু আছে আই লাভ বকখালি। এখানে যে যার মতো কিন্তু এখানে আর কি ছবি, ফটোশ্যুট সব কিছুই করতে পারবেন। দেখেন বেশ দারুণ লাগছে। এইখান দিয়ে যাওয়ার পথে কিন্তু আমি দেখতে পাচ্ছি, কিন্তু দেখেন এখানটায় হালকা জল কম আছে দেখেন, কিন্তু ওই দূরের সাইডে কিন্তু প্রচুর জল থাকে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু পুরো মাজার কাছাকাছি টাইম হয়ে গেল। আর ওই দূরের সাইডে কিন্তু ওইখান থেকে পুরো আর কি ডোবা জল, ঠিক আছে, ওই সাইড থেকে। দেখেন এখানে বেশ দারুণ লাগছে, কিন্তু সকল প্রচুর মানুষ কিন্তু এখানে আসছে, দেখতে পাচ্ছেন কি আলাদাই লাগছে কিন্তু, তাই না? এই নীল জলেতে ভাসাই দিব মনের দুঃখ যত। শামুক পড়ে আছে, একবার দেখেন, জাস্ট দেখেন প্রচুর কিন্তু এখানে। দেখেন যেখানে দেখবেন কালো কালো কিন্তু প্রচুর শামুক পড়ে আছে কিন্তু। দেখেন এবার আমরা যাচ্ছি আস্তে আস্তে ওই সাইডটা, যেহেতু স্নান করব ওই সাইডটাই, ঠিক আছে। দেখেন একবার ভিউটা, জাস্ট দেখেন কি ঢেউ দিচ্ছে, একবার জাস্ট দেখেন, জাস্ট দেখেন আলাদাই লাগছে। দীঘা পুরী একরকম, বকখালি কিন্তু ভাই আর একরকম। সকলকে কিন্তু একবার করে বকখালি আসতেই হবে। জাস্ট ঢেউ দেখেন, শব্দ নিশ্চয়ই আপনাদের কানে এখনো চলে আসছে। দেখেন চারি সাইড কিরকম বালি, ঠিক আছে, চারি সাইড কিন্তু এরকম বালি, মাঝখানে জাস্ট ঢেউ দেখবেন। ওই দেখেন মোহনার শব্দ কিরকম লাগছে, দেখেন একবার জাস্ট সাউন্ড শোনেন, জাস্ট ওয়াও, একটা আলাদাই অনুভূতি অনুভব করছি। জীবনে কিছু করেন বা না করেন, একটু ঘুরে নেন, কারণ জীবন একটাই। দেখেন কি লাগছে, ওই দেখেন জাস্ট ঢেউগুলোকে উপভোগ করতে হবে শুধু। ওয়াও কি লাগছে দেখেন একবার, জাস্ট আলাদাই আলাদাই। এখানে কিন্তু প্রচুর লোক আছে, দেখতে পাচ্ছেন প্রচুর লোক কিন্তু এখানে ইতিমধ্যে। দেখেন ওই দেখেন সব হাত ধরে ধরে দৌড়াচ্ছে মোহনার দিকে। ওই দেখেন কি দারুণই না লাগছে, তাই না? দেখেন খুব সুন্দর, চারি সাইড কিন্তু শূন্য, মাঝখানে এরকম সমুদ্র, একটি আলাদাই লাগছে কিন্তু, তাই না বন্ধুরা? দেখেন ওই দেখেন ঢেউ, জাস্ট দেখেন ঢেউ আসতে দেখেন, শুধু জাস্ট ঢেউ আসতে দেখেন, জাস্ট শুধু আমাকে ছুঁয়ে বেরিয়ে যাবে। দেখেন ওয়াও, দেখেন শুধু আলাদাই একটু অনুভূতি। সত্যি কথা বলতে সমুদ্র একটা আবেগ বা ভালোবাসাই বলা চলে। এখানে এই নোনা জলের পরিবেশে একটি আলাদাই মজা কিন্তু লুকিয়ে থাকে। জীবনে কতদিন আছি কিছুই জানি না, যতদিন আছি একটু আনন্দ করে কাটাতে চাই। পয়সা নাই থাকতে পারে, তবে আমি বলবো এই কম খরচাতে অবশ্যই কিন্তু আপনারা এইখানে আসেন, দারুণ মজা আছে কিন্তু বন্ধুরা। ঢেউয়ের আশাতে এতক্ষণ বসেছিলাম, দেখতে পাচ্ছি ঢেউ আসছে, দেখেন ওয়াও, আলাদাই কিন্তু অনুভূতি লাগছে, কিন্তু বেশ দারুণ লাগছে এই নোনা জলের পরিবেশে এরকম ঢেউয়ের সাথে খেলা করতে। আরেকটি কিন্তু বড় ঢেউ আসছে, বসে বসে দেখেন কত বড় ঢেউ আসছে, এই যে ওয়াও, বড় সড়ো কিন্তু ঢেউ আসছে দেখেন। যাই হোক, আমাদের স্নানটা আপাতত কমপ্লিট হয়নি বলাই চলে, তার কারণ যেহেতু মোবাইল হাতে আছে আপনাদেরকে ভিডিওটা তুলে ধরতে হবে, তাই ফোনটি আর কি এখানে যা ক্লিপ নেওয়া নিয়ে নিয়েছি, আর ফোনটি আমরা কি আমাদের রুমে গিয়ে রেখে আসবো। রেখে এসে এবার আর কি পার্সোনাল লাইফে যেইভাবে চান হয় বন্ধুবান্ধবের সাথে এইভাবে চান।
একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, ভালোভাবে দেখেন। ওই দেখেন গর্ত দিয়ে কিন্তু লাল ক্যাকড়া ঢুকছে, ভালোভাবে দেখেন মাটির মধ্যে। ওই দেখেন একটা দুটো দৌড়চ্ছে, দেখেন এই দেখেন প্রচুর কিন্তু লাল ক্যাকড়া, দেখেন চারি সাইডে দেখেন প্রচুরই, দেখেন সব গর্ত দিয়ে কিন্তু ঢুকে যাচ্ছে। দেখেন একটু জুম করবো, দেখেন এই দেখেন লাল ক্যাকড়া আসছে, এসে এইভাবে গর্তে ঢুকে যাচ্ছে, দেখেছেন? দেখেন চারি সাইডে কিন্তু দেখেন সব লাল লাল যা দেখবেন সব কিন্তু এগুলো ক্যাকড়া, ঠিক আছে? দেখেন এই গর্তের মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছে সব, ঠিক আছে? ওই দেখেন ওই সাইডে প্রচুর কিন্তু লাল ক্যাকড়া। দেখেন এসেছি বকখালি, ডাব খাবো না তা কি কখনো হতে পারে? দেখো এই ডাব দোকান থেকে কিন্তু একটা ডাব নিয়ে নিয়েছি, সব থেকে কম খরচে কিন্তু ডাব এখানে, ঠিক আছে? দেখেন বেশ দারুণ লাগছে কিন্তু, ঠিক আছে? মা বোনেরা যারা আসবেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সুলভ শৌচালয় আছে, ঠিক আছে? এখানে ড্রেস চেঞ্জ থেকে সব কিছুই আর কি, বাথরুম পায়খানা সব কিছু কিন্তু এখানে করা যাবে, ঠিক আছে? একদম এই যে সামনে বিচের পাশেই, ঠিক? মাত্র কিন্তু স্নান করে সবাই ঘরে আসলাম, এবার যাবো দুপুরবেলা লাঞ্চ করতে, ঠিক আছে? মানে এক্ষুনি যাবো একটি ভালো হোটেলের সন্ধান দেবো আপনাদেরকে, ঠিক আছে? তো চলেন। আমরা কিন্তু গেছিলাম চিলিজ বিরিয়ানিতে, আর এখানকার সত্যি বলতে রান্না এত অসাধারণ হয়েছিল যে সত্যি খেতে খুবই অপূর্ব সুন্দর হয়েছিল। এই জায়গাতে এরকম রান্না পাওয়া যাবে এটা কল্পনাতেও আশা করা যায় না। এরকম কিন্তু বিরিয়ানি পেয়ে যাবেন, একদম ঝরঝরা রাইস থাকছে, তার সাথে থাকছে কিন্তু বিগ সাইজের চিকেন, এবং তার সাথে কিন্তু নরম তুলতুলে একটি আলু পেয়ে যাবেন, তার সাথে স্যালাড পেঁয়াজ তো আছেই। সত্যি কথা বলতে এই বিরিয়ানির টেস্টটা যে এত সুন্দর হয়েছিল, সত্যি লাজবাব টেস্ট কিন্তু ছিল। এরকম একটি জায়গায় গিয়ে এরকম বিরিয়ানি পাওয়া যাবে আশা করা যায় না। আর এই হোটেলটা কিন্তু আমাদের সি বিচ থেকে মাত্র 2 মিনিটের পায়ে হাঁটা পথ। বাঙালি হোটেলের যদি আমি কথা বলি, এই হোটেলটাই আমি আমার মতে সব থেকে বেস্ট বলবো। খাবারের কোয়ালিটি এত সুন্দর, প্রাইস অনুযায়ী খুবই সুন্দর। আপনারা অবশ্যই এই দোকানে বকখালি আসলে অবশ্যই কিন্তু ভিজিট করবেন। স্নান করা কমপ্লিট হয়ে গেছে, দুপুরের খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন একটা জিনিসেরই প্রয়োজন, সেটি হলো ঘুম। আমরা আজ প্রচুর ভোরে উঠেছি, যেহেতু আমরা এখানে আসলাম আজকে প্রচুর ভোরে উঠে, তাই চোখে কিন্তু খুব ঘুম আছে। একটু গিয়ে ঘুমাবো, তারপরে আমি আপনাদেরকে দেখাবো রাত্রিবেলা নাইট ভিউ, ঠিক আছে? মানে বর্তমান পরিস্থিতিতে কীরকম। দুপুরে খাওয়া দাওয়ার পর প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ঘুমানোর পর এখন বাজে প্রায় সন্ধ্যে 7টা। এখন যাব আমরা বকখালি সি বিচে নাইট ভিউ নিতে, দেখবো। আর কিন্তু অনেক মাছের দোকান বসেছে, মাছটাও ট্রাই করবো, ঠিক আছে? অক্টোপাস ট্রাই করার ইচ্ছা আছে, চলুন দেখি। দেখেন বকখালি সি বিচে ঢোকার সামনেই দেখতে পাচ্ছি চারি সাইডে, বা সাইডে কিন্তু খেলনার দোকান ভর্তি, ডান সাইডে খাবার দাবারের দোকান, সব কিন্তু বেশ আলোকিত হয়ে আছে। বিচের সামনে ঢুকেই কিন্তু আমি দেখতে পাচ্ছি, দেখেন চারি সাইডে কিন্তু প্রচুর দোকান ইতিমধ্যে লেগে গেছে, ঠিক আছে? তার মধ্যে নানান ধরনের দোকান আছে, ডাব থেকে শুরু করে চা থেকে শুরু করে আবার মাছ, অক্টোপাস, নানান ধরনের দোকান দেখতে পাচ্ছেন আছে। মন চেয়েছে অক্টোপাস খেতে, না খেলে কি আর মানে, তাই অর্ডার দিয়ে দিলাম অক্টোপাস। দাম নিল মাত্র 100 টাকা। কিন্তু 1 প্লেট অক্টোপাস অর্ডার দিলাম, প্রাইস পড়লো 100 টাকা। আপনারা যেরকমভাবে খাবেন, যেমন আমরা বলেছিলাম অক্টোপাসের পকোড়া করে দিচ্ছে, তাই আমাদেরকে কিন্তু পকোড়া করে দিচ্ছিল। জীবনে প্রথমবার যে কোনো অভিজ্ঞতা করে রাখা উচিত। যেমন আজকে কিন্তু আমি এসেছি বকখালি, আর আজকে আমি কিন্তু ট্রাই করবো অক্টোপাস। এতদিন টিভিতে দেখেছি, আজকে সামনাসামনি ট্রাই করবো, অর্থাৎ খাবো, দেখি। বেশ দারুণ লাগছে কিন্তু। যে কোনো জিনিস জীবনে একবার করে কিন্তু ট্রাই করা উচিত, সেই রকমই আজকে আমি প্রথমবার ট্রাই করলাম কিন্তু অক্টোপাস। সমুদ্রের ধারে কিন্তু আমি দেখতে পাচ্ছি, দেখেন প্রচুর এখানে কিন্তু চেয়ার পাতা রয়েছে, দেখেন সকলে এই যে ঠান্ডা হাওয়ার উপভোগ, আর তার উপরে এই ঢেউগুলো আসছে, এরই কিন্তু অনুভূতি করার জন্য এখানে এত লোক কিন্তু বসে আছে। দেখতেই পাচ্ছেন প্রচুর লোক কিন্তু বসে আছে, দেখেন প্রচুর লোক এই রাত দুপুরে, দেখেন। আর ওই যে সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছেন, অন্ধকার করে দেখাতে পাচ্ছি না, দেখুন প্রচুর আওয়াজ, দেখেন বুঝেছেন। সি বিচে যেই চেয়ারগুলো পাতা রয়েছে সেগুলো কিন্তু ফ্রি না, ঠিক আছে? এগুলো বসার জন্য আর কি, ব্যবহার করার জন্য কিন্তু কিছু করে পেমেন্ট করতে হয়, ঠিক আছে? যেমন ধরেন 30 মিনিটে 100 টাকা এরকম আর কি পেমেন্ট করতে হবে আপনাদের, ঠিক আছে? তাই ভুলবশত বসে পড়বেন না। সি বিচের সামনে কিন্তু একটি এরকম ওয়াচ টাওয়ার আছে, এবারে আমি এই ওয়াচ টাওয়ারটার উপরে উঠবো। ওকে, ভিউটা কিন্তু সেই লাগছে ওপর থেকে, বকখালির ভিউ দেখো কত সুন্দরই না লাগছে দূরে ওরকম, আর উপর তো আরও হাওয়া বইছে, বেশ দারুণ লাগছে, শুধু লাইট, বেশ দারুণ লাগছে কিন্তু। সমুদ্র সৈকত থেকে আমরা কিন্তু হোটেলের দিকে যখন রওনা দিয়েছিলাম, দেখছি এই আন্টিটা কিন্তু রুটি করছে, তাই এই 5টা রুটি নিয়েছি আর 1 প্লেট নিয়েছি তরকারি। দাম পড়েছে মাত্র 50 টাকা।
এই রুটি খেয়েই কিন্তু কাটিয়ে দেবো আমরা আজকের রাত, আর কালকে কিন্তু আছে সাইট সিন। গুড মর্নিং এভরিওয়ান, দেখতেই পাচ্ছেন সব ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি কিন্তু এখন বাজে সকাল প্রায় 9:30 আর 10টার সময় কিন্তু আমাদের হোটেল ছাড়ার কথা। এবার আমরা কিন্তু এখান থেকে বেরোবো, বেরিয়ে কিছু ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে যাবো কিন্তু সাইট সিনে, ঠিক আছে? এখানে নাকি অনেক বড় বড় মাছের বাজার বসে, সব কিছুই দেখাবো আপনাদের। সকালবেলা যেহেতু আমাদেরকে কিছু খেয়ে দিয়ে সাইট সিন করতে বেরোবে, তাই আমরা কিন্তু পেটাই পরোটা নিয়ে নিয়েছিলাম 100 মাত্র, দাম নিয়েছিল 20 টাকা। আর 100 পরোটা খেয়েই কিন্তু আমার পেট ভরে গেছিলো। আচ্ছা, সকালবেলার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু আমরা ঘুরতে বেরোবো সাইট সিনে। তারপরে আমরা কিন্তু টোটো করে রওনা দিয়ে দিয়েছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে। আর যেতে যেতে কিন্তু খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করছিলাম। টোটো কিন্তু আমাদেরকে নামিয়ে দিয়েছে হেনরি আইল্যান্ডের একদমই সামনে। সময় লেগেছে বকখালি সি বিচ থেকে মাত্র 10 মিনিট। আর হেনরি আইল্যান্ডের টিকিট নিয়েছিল কিন্তু মাথা পিছু মাত্র 25 টাকা করে। হেনরি আইল্যান্ডে প্রবেশ করতেই কিন্তু আমি দেখতে পাচ্ছি দু সাইড দিয়ে কিন্তু বেশ সুন্দর সুন্দর কিন্তু কিছু গাছ লাগানো আছে। দেখেন চারি সাইডে কিন্তু প্রচুর গাছ, এরকম মাঝখানে আমি হেঁটে যাচ্ছি, একটি আলাদাই অনুভূতি। দেখেন প্রচুর গাছ কিন্তু, দেখেন প্রচুর গাছ আছে। গাছের গোড়ায় কিন্তু জল আছে, ঠিক আছে? ওই জলে কিন্তু থাকে খুব লাল ক্যাকড়া, ঠিক আছে? এখান থেকে কিন্তু লাল ক্যাকড়া ধরে সমুদ্রের সাইডে গিয়ে বিক্রি করা হয়। হেনরি আইল্যান্ডে কিন্তু একটা ক্যাকড়া দেখতে পেয়েছি, দেখেন এই দেখেন এইসব ক্যাকড়া কিন্তু ধরে সমুদ্রের সাইডে গিয়ে বেচা হয়। দেখেন জল আছে ওখানে, ঠিক আছে? জল থেকে উঠছে, প্রচুর গর্ত আছে। চারি সাইডে কিন্তু প্রচুর গভীর অরণ্য। এইটা কিন্তু গিয়ে মিশেছে আমাদের কালকে যে সমুদ্রের সামনে যে জঙ্গলটি ছিল, তার সামনে যে জঙ্গলটি, এটা কিন্তু সেইটাই। দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু এখানে জঙ্গল, আর এখানে কিন্তু প্রচুর লাল ক্যাকড়া হয়ে দেখেন সব বেরোচ্ছে। দেখো প্রচুর লাল ক্যাকড়া কিন্তু এখানটা বেরোচ্ছে, দেখেন লাল ক্যাকড়া, সাদা ক্যাকড়া, মানে নানান ধরনের ক্যাকড়া। আর দেখেন প্রচুর কিন্তু মাছ হয়ে দেখেন কুমিরের মতো দেখার ছোটো ছোটো মাছ কিন্তু বেরোচ্ছে এখানে। দেখেন চারি সাইডে কিন্তু গভীর অরণ্য, বেশ দারুণ একটি সিনারি জায়গা। দেখেন মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে, কিন্তু বেশ সুন্দর লাগছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি সমুদ্রের ঢেউ, দেখেন জাস্ট একবার, জাস্ট ঢেউটা দেখেন। ওই দেখেন এখান থেকেই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে কাছে নিয়ে গিয়ে দেখাবো। আর চারি সাইডে কিন্তু ঠিক এরকম গাছ আছে, দেখেন এসব গাছে কিন্তু জলে বুড়ে যায়। আর এখানে দেখেন জাস্ট ঢেউটা দেখেন বন্ধুরা, দেখেন বন্ধুরা, জাস্ট ফিল দিস, জাস্ট ঢেউ দেখেন। কি ঢেউ দিচ্ছে দেখেন জাস্ট একবার, বুঝলেন? কত প্রেসারেই না এই ঢেউ দিচ্ছে। এবার আস্তে আস্তে এই ঢেউগুলো জোয়ার আস্তে আস্তে দেখেন এই পা অব্দি কিন্তু চলে আসলো, দেখেন দেখতে দেখতে পা অব্দি চলে আসলো। এবার এইগুলো কিন্তু আস্তে আস্তে পুরো লোড হয়ে যাবে, ঠিক আছে? চারি সাইডে দেখেন ঢেউ, দেখতে পাচ্ছেন এখানে কতটাই না ঢেউ, একবার জাস্ট দেখেন, মানে একটি আলাদাই সুন্দর লাগছে এই দৃশ্যটাকে। তার সাথে ঠান্ডা পুকুরে হাওয়া, তার সাথে খুব ভয়ানক, ঠিক আছে? এর কাছে কেউ ভুল করেও যাবেন না, ওকে? দেখেন কত চলে এসছে জল। বকখালি আসলে কিন্তু এই জায়গাটাকে একদমই মিস করা যাবে না, ঠিক আছে? আর হচ্ছে চলেন এবার আমি আপনাদেরকে নিয়ে যাব নেক্সট ডেস্টিনেশনে। এসছে আমাদের আবারও 2 নম্বর ডেস্টিনেশন, ঠিক আছে? মৎস্য বাজার। এখানে কিন্তু মাছ কীভাবে এক দেশ থেকে আরেক দেশে যায় ওটা দেখাবো। আর এখানকার টিকিট নিয়েছিল কিন্তু মাথা পিছু মাত্র 30 টাকা করে। কিন্তু দেখতে পাচ্ছি, দেখেন বরফ কিন্তু এইভাবে আর কি ছাড়ানো হচ্ছে। প্রচুর গাড়ি লরি কিন্তু বরফ আসছে। এবার বরফগুলো দিয়ে যে বড় বড় বোর্ড আছে, অর্থাৎ নৌকা, সেখানে কিন্তু নিয়ে যাওয়া হবে মাছ আর কি ভালো রাখার জন্যে। ওই দূরে কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? প্রচুর কিন্তু আর কি বোর্ড আছে এইভাবে, ঠিক আছে? আর ওই দেখুন ওখানে কিন্তু জাল গোটানো হচ্ছে। এরা কিন্তু সারা রাত মাছ ধরেছে, মাছ ধরে এবার মাছগুলো অন্য জায়গায় নিয়ে গেছে, বরফ মাথায় করে নিয়ে কিন্তু সব চাপা দিয়ে রাখছে যাতে। আমি কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আছি কারগিলে। দেখেন কীরকমই না স্রোত দিচ্ছে, একবার আপনারা জাস্ট দেখেন, দেখে অনুভব করেন বাড়িতে বসে বসে। অবশ্যই একবার যারা যারা আপনারা আসবেন বকখালি যদি আসেন, সাইট সিন মজা নিতেই হবে। সাইট সিন আমরা কমে জায়গায় ঘুরবো আর কি, 4টে জায়গায় ঘুরবো। টোটো ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে মাত্র 300 টাকা, ওকে? দেখেন প্রচুর এখানে স্রোত, দেখেন বেশ দারুণ লাগছে। কিন্তু আর হ্যাঁ, একটা করে সাইডে দেখতে পাচ্ছি প্রচুর আবর্জনা করে, প্লাস্টিক করে, এইসব ফেলবেন না, যারা যারা আসবেন ফেলবেন না। নির্দিষ্ট ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলবেন।
কারণ এই জিনিসগুলো আমাদের প্রাকৃতিককে নষ্ট করে দেয়। দেখুন খুব সুন্দর লাগছে। সত্যি কথা বলতে সমুদ্রের তীরে মনে যত দুঃখ সব ভাসিয়ে আমি এগিয়ে চলেছি। এসছি কিন্তু আমাদের 4 নম্বর ডেস্টিনেশন অর্থে ফ্রেজারগঞ্জ। আপনাদেরকে বলে দিই এটা কী জন্য ফ্রেজারগঞ্জ নাম রাখা হয়েছে। তার কারণ এইটা কিন্তু ফ্রেজার সাহেবের বাড়ি, ঠিক আছে। তিনি আর আমাদের মাঝখানে নেই, বহু বছর আগেকার কথা, ঠিক আছে। তিনি স্বর্গীয় হয়ে গেছেন। দেখেন ফ্রেজারগঞ্জ, এটা কিন্তু এই ফ্রেজার সাহেবের বাড়ি। দেখেন ভেতরটা কীরকম, ঠিক আছে। এরকম কিন্তু দু সাইড দিয়ে এগুলো কিন্তু কোনো জল না, এগুলো কিন্তু সমুদ্রেরই জল, ঠিক আছে। দেখেন সামনে কিন্তু এরকম বাঁধ আছে, ওই পারে টোটালটি সমুদ্র। দেখেন এই জল কিন্তু যখন জোয়ার হয় তখন কিন্তু পুরো জল নেমে যায়। জল নেমে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যত দোকান ঘর বাড়ি আছে সবগুলোতে প্রায় হাফ হাঁটু করে জল ঢুকে যায়। আবার যেই ভাটা নামে সব কিন্তু শুকিয়ে যায়, দেখেছেন। এবার ওপরের দিকে আমি উঠছি ফ্রেজারগঞ্জের। দেখেন এবার ওপরের ভিউটা আমি আপনাদেরকে দেখাবো। দেখি বেশ দারুণ লাগছে কিন্তু চারি সাইডে আমি দেখতে পাচ্ছি কিন্তু দূর দূরান্ত থেকে দেখেন প্রচুর লোক কিন্তু জাল ফেলছে। দেখেন ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই না দেখাচ্ছি আমি জুম করে। দেখেন সব কিন্তু জাল ফেলছে, এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন একটি লোক কিন্তু জাল ফেলছে। চলুন একটু কাছে গিয়ে দেখাবো আমি। দেখেন কিভাবে মাছ ধরায়। দেখেন সাইডটা আমি দেখাতে পাচ্ছি এরকম বড় বড় দেখেন পাখা টাইপের, এগুলো কিন্তু ঘুরে টোটালটাই কারেন্ট সৃষ্টি হয়, অর্থাৎ বিদ্যুৎ আর কি তৈরি হয়। দেখেন পুরোটাই কিন্তু, ঠিক আছে, এটারই কাজবাজ হয়। দেখেন যেহেতু গ্রাম তাই জন্য এটা খুব প্রয়োজন। দেখেন ওপরে কিন্তু ঘুরছে, এটা কিন্তু মেন প্যানেল, আর চারি সাইডে কিন্তু এরকম পাকা পাকা আছে আর কি, এগুলো ঘুরে আর বিদ্যুৎ সৃষ্টি হয়, দেখেছেন। তো যাই হোক, কীরকম লাগলো আপনাদের এই বকখালি ট্যুর অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। ভিডিওটি আর বেশি বড় করব না, ঠিক আছে। আমি নিশ্চয়ই দেখাতে পেরেছি আপনাদেরকে বকখালিতে কম খরচে কীভাবে আসবেন, কী খাবেন, কোথায় থাকবেন। তো ভিডিওটি এইটুকুই। এবার আপনারা কোথাকারের ভিডিও চান কমেন্ট সেকশানে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছুর সাথে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ। সবাই পাশে থাকবেন। এই নীল জলেতে ভাসাই দেব মনের দুঃখ যত। সত্যিই সব দুঃখ ভেসে চলে গেল এই নীল জলের সাথেই, আর এই গভীর অরণ্যের সৌন্দর্য উপভোগ। যারা যারা বকখালি এখনও আসবেন বলে ভাবছেন অবশ্যই ভিজিট করবেন এবং আমাদের ডেসক্রিপশানে দেওয়া নাম্বারটির সাথে কন্ট্যাক্ট করবেন। খুব ভালো পরিষেবা পাবেন। চলেন টাটা।